অন্নপূর্ণা যোজনা নিয়ে আবার একটি নতুন বিজ্ঞপ্তি উঠে এসেছে। কেবলমাত্র অন্নপূর্ণা যোজনায় 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পৌঁছেছে। বাকি যারা অনলাইনে বা অফলাইনে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন তারা এখনও পর্যন্ত টাকা পাননি, দুশ্চিন্তায় রয়েছেন। গতকাল ফলতার এক আনুষ্ঠানিক সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বার্তা দেন এবং আশার বার্তা জানিয়েছেন রাজ্যের মহিলাদের জন্য। তিনি জানিয়েছেন 1,05,00,000 মহিলা এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় এসেছেন, অর্থাৎ আবেদন করেছেন অনলাইনে বা অফলাইনে বা জনকল্যাণমূলক শিবিরে, যেখানেই হোক না কেন। তো তাদের জন্য কিন্তু আগামী 1 জুলাই সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে 3,000 টাকা, এমনটাই কিন্তু আশার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মহিলাদের জন্য কিন্তু এমনই সুখবর দিতে চলেছে রাজ্য সরকার, যেখানে আপনারা যদি আবেদন করে থাকেন অনলাইনে বা অফলাইনে বা জনকল্যাণ শিবিরে, সেখানেই হোক না কেন আপনারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন আগামী 1 জুলাই। জুন মাসের সুবিধা এবং জুলাই মাসের টাকা দুটোই কিন্তু আপনারা 3,000 করে ডবল টাকা ঢুকতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তা এটাই এসেছে যে 2 মাসের টাকা 1 মাসে কিন্তু দেওয়া হবে, অর্থাৎ আপনারা কিন্তু 6,000 টাকা পেয়ে যাবেন। জুন মাসের টাকাটা কিন্তু আপনারা 1 জুলাই পেয়ে যাবেন, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। গতকাল আনুষ্ঠানিক সভা থেকে তিনি এমনটাই ঘোষণা করেছেন, যারা এখনও পর্যন্ত আবেদন করেননি অন্নপূর্ণা যোজনার জন্য তারা কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এবং আবেদন করলে আপনাদের সরাসরি 1 জুলাই এই 3,000 টাকা সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটা ঘোষণা করেছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে অন্নপূর্ণা যোজনার জন্য কারা আবেদন করতে পারবেন এবং কাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলা 3,000 টাকা করে পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় 1,05,00,000 আবেদনকারীর নাম নথিভুক্ত হয়েছে বলে দাবি। এখনও যারা টাকা পাননি তাদের জন্য আশার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুন মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে বহু মহিলা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পৌঁছাতে শুরু করেছে বলে জানানো হয়েছে। তবে এখনও যারা টাকা পাননি তাদের জন্য আশার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান যে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে সরকার বিশেষ সতর্কবার্তা অবলম্বন করছে। তার দাবি, আগের সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পে প্রকৃত সুবিধাভোগীদের পাশাপাশি অযোগ্য ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই কারণেই অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদনপত্র জমা নেওয়া এবং তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চালু করা হয়েছে। এছাড়াও এই মুখ্যমন্ত্রীর বক্তব্য যে এই প্রকল্পের টাকা প্রকৃত উপভোক্তার হাতে পৌঁছাবে তা নিশ্চিত করতেই বিস্তারিত যাচাই করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা ভুয়ো নাম যাতে তালিকায় নাম না থাকে সেই বিষয়ে প্রশাসনিককে কড়া নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সরকারি সূত্রে জানা গিয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় 28 লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার অর্থ পেয়েছেন। অন্যদিকে এখনও পর্যন্ত প্রায় 1,05,00,000 মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন এবং নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাদের তথ্য যাচাইয়ের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের নথি যাচাই সম্পূর্ণ হয়েছে এবং যাদের নাম সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে তারা আগামী 1 জুলাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পেয়ে যাবেন। ফলে লক্ষ লক্ষ আবেদনকারীর অপেক্ষার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের দাবি, অন্নপূর্ণা যোজনার আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের সহায়তা প্রদান করার লক্ষ্যেই চালু করা হয়েছে। মাসিক আর্থিক সাহায্যের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা আরও মজবুত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে আবেদনকারীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারাও এখন 1 জুলাইয়ের দিকে তাকিয়ে রয়েছেন। প্রশাসনের আশা, পর্যায়ক্রমে সমস্ত যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তা পৌঁছে যাবে বলে আশাবাদী।